আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে আর কি ভিডিও করা সম্ভব হয়নি, কারণ আজকে আমি মাটির চুলায় রান্না করতে যাইনি, আর খুব ঝটপট কাজ করেছি কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তাই সকালে আমি খিচুড়িটা গ্যাসের চুলাতেই রান্না করে নিয়েছি। তো এখনও দুপুরের রান্নাটা কিন্তু আমি গ্যাসের চুলাতেই তুলে দিয়েছি। তো এখানে ডাউল দিয়েছি, ডাউল ঝোল করব। তো আমি কিন্তু আজকে একবারে পানি দিয়ে দিয়েছি ঝোলটা, একবারে পানি দিয়েছি। তো এই জন্য পানি আর কি পড়ে যাচ্ছে, তাই আর কি ফ্রিজটা বন্ধ করে দিচ্ছি। শর্টকাট রান্নার জন্য আজকে একবারে আমি সব পানি ডাল সব একসাথে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারের মধ্যে আমি তেলে বাগার দিয়ে নেব, এর জন্য আলাদা আর কি কড়াইয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে একটু বাগারটা রেডি করে নেব। আমি সবসময় কিন্তু ডাল রান্না করলে আগে পানিটা গরম করে নিই আর ডালটা সিদ্ধ করে নিই। তো মাঝে মধ্যে আর কি প্রেশার কুকারে সব কিছু একবারে দিয়ে দিই, আর এইভাবে কিন্তু ডাল অনেক টেস্টি হয়। এই তো আমি ভাতটা রাইস কুকারে দিয়ে দিব। আজকে আর চুলাতে আমি যাচ্ছি না, তো এই জন্য চালটা আমি ধুয়ে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্নাও করবো না, শুধু ডাল রান্না করবো আর ভর্তা করবো, কারণ তরকারি আগে রাখছি। তো রাইস কুকারে জন্য ভাতটা দিয়ে দিচ্ছি। এবার আমি আর নতুন পদ্ধতিতে ডাল রান্না করা, ডালটা দেখি কতদূর হইল, কারণ আজকে সবকিছু দিছি একবারে দিছি, একবারে দেখি কেমন হয়েছে। এই তো দেখি এইভাবে ডালটা আসলে কেমন হয়। এবার আমি যতদিন রান্না করতে লাগছি শেষ ওঠে আর আমার ডাল পড়ে যায়। তো আজকে আমার ডাল একটুও পড়েনি, তো দেখা যাক কেমন হয়। যদিও কালারটা এখন বোঝা যাচ্ছে না, রৌদ্র তো আর রুমের মধ্যে। তো হ্যাঁ, ঠিকই আছে, ঠিক আছে না? আমরা দেখো কালারটা, দেখে খাও, এইটা ঠিক আছে। তো এখন আমি একবারে এটা তেলে দিয়ে দিব, দেখি এভাবে রান্না কেমন হয়, মজা লাগে কিনা। তবে দেখছি এটা অনেক মজার হয়। তো আজকে দেখি আমি মজা করতে পারি কিনা। আমাদের গ্রামের বাড়িতে আমরা এটাকে বলি উড়ং, আর এটা দিয়ে আমরা রান্না করি ডাল। তো আমি এখন ডালটা তেলে দিয়ে নিব। বাগাড়া পাঁচফোড়ন খুঁজে খুঁজে পাচ্ছি না, তো এমনি বাগার দিয়ে দিলাম। অনেকে আছে পাঁচফোড়ন দিলে খায় না, তো আমারটা দেখা যাক কেমন হয় এই ডাল রান্নাটা। তো ভাতের মধ্যে আলু দিতে ভুলে গেছি, তাই আলুটা দিয়ে দিব। ভাতটা যেহেতু বানাবো এজন্য আমরা কিন্তু সবসময় ভাতের মধ্যেই দিই, তাই তো ভাতের মধ্যে দিয়ে দিলাম।